নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বড় খবর, দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী আচমকা বিদেশ সফরে। কিন্তু চমকের জায়গাটা হল, যেখানে যাওয়ার কথা ছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সেখানে গেছেন রাহুল গান্ধী। সরাসরি জাতিসংঘের বৈঠক এবং একাধিক আন্তর্জাতিক মিটিং, যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনার ঝড় উঠেছে। প্রশ্নটা সোজা, প্রধানমন্ত্রী গেলেন না কেন? ইউএন বৈঠক মানেই কূটনৈতিক মঞ্চ। সেখানেই বিশ্বের সব বড় শক্তিধর দেশ মুখোমুখি হয়। আর এই সময়ে না গিয়ে প্রধানমন্ত্রী কী বার্তা দিলেন? আরও আশ্চর্যজনক, আমরা দেখলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে নিয়ে বসেছেন। ছবিও প্রকাশ্যে এসেছে। ভারতের জন্য এটাই ছিল কূটনৈতিক জবাব দেওয়ার সেরা মঞ্চ, কিন্তু সেই সুযোগটা ছেড়ে দিলেন মোদি। আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধ এখন টানটান। 50% ট্যারিফ চাপানো হয়েছে একাধিক সেক্টরে। ফার্মাসিউটিক্যালে 100% ট্যারিফ, মানে ওষুধের দাম বাড়বে, মান কমতে পারে। এই কঠিন সময়ে আমাদের প্রধানমন্ত্রী সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বললে হয়তো একটা রাস্তা বেরোতে পারত, কিন্তু তিনি অনুপস্থিত। কেন? এখানে একটাই যুক্তি উঠে আসছে, ট্রাম্প ফ্যাক্টর। ডোনাল্ড ট্রাম্পের আচরণ অনিশ্চিত। হঠাৎ প্রেস কনফারেন্স করে যদি বলে দেন, আমি মোদিকে ফোন করে সিজফায়ার করিয়েছি, তাহলে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখ কোথায় থাকে? অপারেশন সিন্ধুর পর থেকেই এ নিয়ে চাপা বিতর্ক। লোকসভায় রাহুল গান্ধী সরাসরি প্রশ্ন করেছিলেন, আপনি একবার বলুন ট্রাম্প মিথ্যা বলছে, কিন্তু প্রধানমন্ত্রী কিছু বলেননি। তাহলে কি সম্ভাব্য অপমান এড়াতেই মোদি গিয়েছিলেন আড়ালে? এই শূন্যতা পূরণ করলেন রাহুল গান্ধী। দেশের বিরোধী দলনেতা হিসেবে বিদেশ সফরে গিয়ে তিনি বার্তা দিলেন, ভারতের গণতন্ত্র শক্তিশালী। প্রধানমন্ত্রী না গিয়েও দেশের বিরোধী নেতা আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারেন। এখানেই বড় কূটনৈতিক তাৎপর্য, কারণ রাহুল শুধু কংগ্রেসের নয়, ইন্ডিয়া জোটের প্রতিনিধি। 60% ভোটারের সমর্থন নিয়ে বিরোধী দল আজ দেশের মানুষের মতামত বহন করছে। সংখ্যায় এনডিএ এগিয়ে থাকলেও ভোটের শতাংশে বিরোধীরা অনেক এগিয়ে। সেই বার্তাই এখন বিশ্বমঞ্চে পৌঁছে যাচ্ছে। রাহুল গান্ধীর সফরের এজেন্ডা কি? দক্ষিণ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা, ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় ভারতের শিক্ষা, অর্থনীতি ও গণতন্ত্র, উদ্যোগপতিদের সঙ্গে বৈঠক, যেখানে আমেরিকার ট্যারিফ প্রসঙ্গ তুলতে পারেন। যদি তিনি আমেরিকা ভারত বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনায় বসেন, সেটা হবে বিরাট বার্তা, কারণ প্রধানমন্ত্রী যেখানে নেই, সেখানে বিরোধী নেতা দেশের স্বার্থে এগিয়ে আসছেন। এখানে আরেকটা ঘটনা উল্লেখযোগ্য। কদিন আগেই এক 83 বছরের ভারতীয় মহিলাকে হাতকড়া পরিয়ে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক মহলে এই ঘটনা ভারতকে অসম্মানিত করেছে। রাহুল গান্ধী যদি এই ইস্যুটা আন্তর্জাতিকভাবে তোলেন, তাহলে বার্তাটা হবে ভারতের সম্মান নিয়ে বিরোধী দলও আপোষহীন। তাহলে ছবিটা দাঁড়ালো কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে উপস্থিত থাকার কথা, সেখানেই নেই, আর বিরোধী দলনেতা রাহুল গান্ধী যেখানে থাকার কথা নয়, সেখানেই আছেন। কূটনৈতিকবিদরা বলছেন, এটা ভারতের বহুমাত্রিক গণতন্ত্রের দৃষ্টান্ত, কিন্তু রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে, এটা কি প্রধানমন্ত্রীর দুর্বলতার ইঙ্গিত? বন্ধুরা, ভারতের আন্তর্জাতিক সম্পর্ক, আমেরিকার ট্যারিফ নীতি, পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের নতুন আঁতাত, এই সব কিছুর মাঝেই আজকের প্রশ্ন, কেন প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকলেন ইউএন মিটিংয়ে? কেন বিরোধী দলনেতাকে সামনে আসতে হল? আর রাহুল গান্ধীর সফর ভারতের জন্য আশীর্বাদ নাকি রাজনৈতিক কৌশল? বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।